গেহুর আটা দিয়ে নুডলস বানাবো। তো এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। আর এখন ঘন ঘন পরিমাণে আটাটাকে গুলে নেব। আটাটাকে গুলে এই প্লাস্টিকের মধ্যে ভরে নিয়েছি। প্যান বসিয়েছি, এর মধ্যে অল্প সাদা তেল দিয়েছি, দিয়ে ভালো মতো চারিদিকে ঘুরিয়ে দেব। এমনি করে ঘুরিয়ে ঘুরিয়ে দেব। নুডলসের মতো ঘুরিয়ে ঘুরিয়ে দেব। তো দেখো বন্ধুরা, কি সুন্দর করে উঠে গেছে। দেখো বন্ধুরা, হয়ে গেছে। বন্ধুরা দেখো কি সুন্দর হয়ে গেছে নুডলসগুলো, পুরো নুডলসের মতো হয়ে গেছে। এখানে জল বসিয়ে দিয়েছি, ফুটানো জলের মধ্যে নুডলসগুলো সব দিয়ে দেব। তো এখন অল্প 5 মিনিট ফুটাবো। তো নুডলসগুলো জল ফেলে ছাঁকনির মধ্যে ছেঁকে নিয়েছি। তো কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, এর মধ্যে অল্প পেঁয়াজ দিয়ে দেবো। তো পেঁয়াজ দিয়ে দিচ্ছি, এর মধ্যে অল্প বিনস দিয়ে দেবো। তো এখানে নানান ধরনের সবজি দিয়েছি। তো এখন তো ঠান্ডার দিন, মানে সুন্দর সুন্দর সবজি পাওয়া যায়। তো সবজির নানান ধরনের সবজি দিয়ে দিয়েছি। তোমরা যদি চাও তোমরা তোমাদের পছন্দ মতো সবজি দিতে পারো। তো এর মধ্যে অল্প হলদির গুঁড়ো অ্যাড করব, জিরের গুঁড়ো অ্যাড করব। তো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। তো ভাজাটা হয়ে গেছে, এর মধ্যে নুডলসগুলো দিয়ে দেব। তো নুডলসগুলো দিয়ে দিয়েছি। এখন ভালো মতো নাড়বো নুডলসগুলোকে। উপর দিয়ে একটু সোয়া সস দিয়ে দেব। তো একটু সোয়া সস, শক্ত হয়ে গেছে সসগুলো। তো সোয়া সসটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু 5 মিনিটের মতো নাড়বো। তো অল্প ম্যাগির মশলা দিয়ে দেব। তো বিরাট টেস্টি হয় খেতে। তো বাচ্চাদের পছন্দ, বাচ্চারা বুঝবেই না যে এটা ঘরের আটা দিয়ে নুডলস বানানো হয়েছে। ওরা আমার কাছে বলতেই থাকে, মাম্মি নুডলস বানাও। তো ওদের জন্য নুডলসটা বানিয়েছি। তার জন্য এখানে লঙ্কাটা দিইনি। তো লঙ্কাটা ওরা খায় না, তার জন্য দিইনি। তো তোমাদের যদি ঝাল খাও তোমরা, তো তবে তোমরা লঙ্কাটা দিতে পারো। তো হয়ে গেছে। তো নুডলস পুরো রেডি। তো ওরা বুঝবেই না যে এটা আটা দিয়ে বানিয়ে দিয়েছি। তো রেসিপিটা তোমাদের যদি পছন্দ হয় তাহলে তোমরা ঘরে বানিয়ে বাচ্চাদেরকে দিতে পারো। তো যদি পছন্দ হয়, ভালো লাগে, তো একটা লাইক শেয়ার করে দিও। থ্যাংক ইউ, বাই।